বর্মন মিউজিক আসছে কিন্তু নাড়াজোড়ে। শ্রাবণ মাসের জল ঢালা প্রোগ্রাম রয়েছে হরিদ্বারে, তার জন্য কিন্তু ডিজে সার্জেন এখান থেকে একটা আলাদা সংকেত দিতে পারে। ডিজে সার্জেনের ভিডিও বানিয়েছেন কিন্তু বর্মন মিউজিক আসছে, তার আপডেট দেননি কেন? অবশ্যই সেই আপডেট আমি দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের বন্ধুরা একটি বিগ আপডেট নিয়ে চলে এসেছি। তো কালকে অবশ্যই বন্ধুরা আপনাদের জানিয়েছিলাম ডিজে সার্জেন আসছে নাড়াজোলে। তো নাড়াজোলে কিন্তু আরো একটি সেটআপ আসছে, সেটা হচ্ছে বর্মন মিউজিক। তো বর্মন মিউজিক কিন্তু প্রপার নাড়াজোলেই থাকছে, কিন্তু যেখানে ডিজে সার্জেন থাকছে সেই জায়গায় কিন্তু থাকবে না। অনেকে কিন্তু গুজব ছড়িয়েছেন যে ডিজে সার্জেন ভার্সেস বর্মন মিউজিকের কম্পিটিশন হবে। তো একদমই নয় বন্ধুরা, এটা কিন্তু অনেকেই গুজব ছড়িয়েছে বা অনেকে জানতো না, তার আগে কিন্তু ভিডিও বানিয়ে ফেলেছিল। তো একদম কিন্তু কনফার্ম দুটো সেটআপ কিন্তু কম্পিটিশন করছে না, দুটো সেটআপ কিন্তু একদম আলাদা জায়গায় থাকছে। প্রায় কিন্তু ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটারের মধ্যে। তো অবশ্যই বুঝতে পারছেন 3 কিলোমিটার ডিস্টেন্স মানে একদমই কম্পিটিশন নয়। দুটো কিন্তু আলাদা কমিটি বক্স আনছে। আমডাংরা কালী পুজো এবং শীতলা পুজো উপলক্ষে আসছে, আর এপারে সেম ভাবেই কিন্তু কালী পুজো উপলক্ষে আসছে। তো আপনারা সবাই আসবেন। আর আমি কিন্তু আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে কিভাবে এখানে আসবেন, সবকিছু তথ্য আপনাদের মাঝে দিয়েছিলাম। আর 6খানা জায়গার নাম আমি উল্লেখ করেছিলাম। 6খানার মধ্যে কিন্তু 6টা জেলা রয়েছে, তো তা নিয়ে কিন্তু আমি উল্লেখ করেছিলাম। সেখান থেকে আপনারা কিভাবে আসবেন সবকিছুই বলেছিলাম। তো যারা এখনো সেই ভিডিওটি দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন। বলে রাখছি তাও সংক্ষেপে আমার এই ভিডিওর মাধ্যমে, ওখানে কিন্তু আসা খুবই সহজ নাড়াজোলে। তো নাড়াজোলে কিন্তু আসতে গেলে মেন কথা কিন্তু 3টে স্টেশন আমি উল্লেখ করছি। সেই স্টেশনগুলোর নাম হচ্ছে মেচেদা রয়েছে, পাঁশকুড়া রয়েছে আর মেদিনীপুর রয়েছে। 3খানা স্টেশন কিন্তু ওই যে গন্তব্যে যাওয়ার জন্য, নাড়াজোলে যাওয়ার জন্য কিন্তু একদম উপযুক্ত। তো অবশ্যই বন্ধুরা আপনারা আসবেন। আর বলে রাখি বন্ধুরা, যে জায়গাটি প্রোগ্রাম হচ্ছে একদিকে কেশপুর আর একদিকে কিন্তু দাসপুর, তার মাঝখানেই পড়ছে কিন্তু নাড়াজোল। আর সেখান থেকে কিন্তু 1.5 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। সেখান থেকে কিন্তু গেলে মানে নাড়াজোল বাস স্টপেজ থেকে আর 1.5 কিলোমিটার গেলেই রয়েছে কিন্তু সেই যে বিখ্যাত পুজো মণ্ডপ, অর্থাৎ হচ্ছে আমডাংরা কালী মন্দির এবং শীতলা মন্দির। তো সেখানেই কিন্তু পুজো হবে। আর সেই পুজো উপলক্ষে আসছে ডিজে সার্জেন, অবশ্যই আমি কালকে বলেছিলাম। আর তার পাশাপাশি কিন্তু ওখান থেকে 3 কিলোমিটারের মধ্যে আসছে বর্মন মিউজিক। তো এর আগে কিন্তু অনেকেই তো বলেছিল, যেটা কিন্তু বললাম কম্পিটিশন তো নয়, একদম কেউ ভাববে না যে কম্পিটিশন হচ্ছে, দুটো কিন্তু আলাদা জায়গায় থাকছে। আর অবশ্যই কিন্তু ডিজে সার্জেনও ধামাকা দিতে চলেছে। আর অবশ্যই কিন্তু শ্রাবণ মাসের জল ঢালা প্রোগ্রাম রয়েছে হরিদ্বারে, তার জন্য কিন্তু ডিজে সার্জেন এখান থেকে একটা আলাদা সংকেত দিতে পারে। আর বলে রাখি বন্ধুরা, পুজো রয়েছে কিন্তু 7 তারিখে, সেটা কিন্তু থাকবে 6, 7, 8, মানে হচ্ছে জুনের 6, 7, 8। তো 3 দিন কিন্তু সেটআপ থাকছে। তার আগে কিন্তু 2 দিন আগে হয়তো সেটআপ চলে আসবে। 4 তারিখ 5 তারিখের মধ্যে কিন্তু সেটআপ চলে আসছে ওই যে আমডাংরাতে ডিজে সার্জেন। আর পাশাপাশি কিন্তু বর্মন মিউজিক চলে আসছে 6 তারিখে। 6 তারিখ বা 5 তারিখের মধ্যে কিন্তু চলে আসছে বর্মন মিউজিক। তো দুটো কমিটিতেই অবশ্যই যাবো, কথা বলবো, দাদাভাইদের সাথে কথা বলবো এবং অপরাজিত দাদাভাই রয়েছে ওনাদের সাথেও কথা বলবো। আর বন্ধুরা খুব সুন্দর মুহূর্ত উদযাপন করব। নাড়াজোলে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার জন্য হোটেল রয়েছে, অবশ্যই আপনাদের কোনো অসুবিধা হবে না। একটু সামান্য হয়তো পায়ে হেঁটে বা গাড়িতে করে আসতে হবে আপনাদের ওই যে নাড়াজোল বাস স্টপেজে। আর অবশ্যই বন্ধুরা নাড়াজোলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার দাদা ভাইরা রয়েছে, সবার সাথে দেখা হবে। কালকে অবশ্যই বন্ধুরা আপডেট ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে কিন্তু অনেক ভালোবাসা পেয়েছি। অনেক দাদা ভাই তারকেশ্বর থেকে কমেন্ট করেছিলেন, অনেক দাদা ভাই ঘাটাল থেকে কমেন্ট করেছিলেন, আর অনেক দাদা ভাই কিন্তু কমেন্ট করেছিলেন কামারপুকুর থেকে। এছাড়া বন্ধুরা বাঁকুড়া থেকেও কমেন্ট করেছিল, আমার নিজের জেলা যেটা কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা, সেখান থেকে কিন্তু অনেক দাদা ভাইরা কমেন্ট করেছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা সবাই আসুন, খুব সুন্দর মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। আর কমিটির দাদা ভাইরা অবশ্যই খুব ভালো। তো সেখানে কিন্তু অনেক দাদা ভাইরা গিয়েছে, অনেক দাদা ভাইরা কিন্তু ওখানে ভিডিও ক্রিয়েট করেছে, ওখানে গিয়ে ভিডিও ক্রিয়েট করেছে। তো আমার পক্ষে সম্ভব হয়নি, আমি একদম পুজোর দিন বা পুজোর আগের দিন যাচ্ছি, সেখানে কিন্তু খুব সুন্দর মুহূর্ত উদযাপন করব। আর যে সকল দাদা ভাইরা অলরেডি গিয়েছিলেন, ভিডিও ক্রিয়েট করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য কিন্তু আরো সুন্দরভাবে দেখতে পেলাম নাড়াজোলের পুজো মণ্ডপ। 2025 সালের পুজো মণ্ডপ কতটা সুন্দর রূপে সেজে উঠছে সেই ভিডিও কিন্তু দেখেছি। অবশ্যই বন্ধুরা যাবো, পুজোর দিন যাবো, গিয়ে কিন্তু আপনাদের আরো সুন্দরভাবে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমি শেষে বলে রাখি, কালকেও বলেছিলাম আজকেও বলছি, যারা কিন্তু আসতে চাইছেন অবশ্যই সঙ্গে করে শুকনো খাবার, জল, গামছা রাখতে পারেন, টর্চ লাইটও রাখতে পারেন, খুব কিন্তু উপকার হবে আপনাদের। আর যেহেতু গরমকাল, তার জন্য কিন্তু অবশ্যই ছাতা রাখতে পারেন। হালকা হালকা কিন্তু বৃষ্টিও দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু আপনারা ছাতাও নিয়ে আসতে পারেন। তো এইটুখানি বন্ধুরা, বর্মন মিউজিক আসছে কিন্তু নাড়াজোলে। তো এটা নিয়ে কিন্তু অনেকেই বলেছিল ভিডিও বানাতে যে আপনি ডিজে সার্জেনের ভিডিও বানিয়েছেন কিন্তু বর্মন মিউজিক আসছে, তার আপডেট দেননি কেন? অবশ্যই সেই আপডেট আমি দিয়ে দিলাম। যারা অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সে সকল দাদা ভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। বলে রাখি বন্ধুরা, পুজো কিন্তু রয়েছে 7ই জুন, আর বক্স কিন্তু থাকছে, ডিজে সার্জেনের বক্স থাকছে 6, 7, 8 জুন। আর বর্মন মিউজিক কিন্তু 6 তারিখে যেতে পারে, 6 তারিখ বা 5 তারিখের মধ্যে যাচ্ছে, আর ওখানে হয়তো 7 তারিখ পর্যন্ত থাকবে। আর যদি কনফার্ম আপনারা জেনে থাকেন যে কদিন বর্মন মিউজিক থাকছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবেন। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।